চলে আসলাম আবারও একটা ফ্রাইডে ব্লগ নিয়ে। আর এটাও একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল, যেটা অরিনের বাসায় বা অরিন এন্ড তাপসিনার বাসায় ছিল। সো আমার বড় মামা এসেছে, আপনারা সবাই জানেন, আবার খালারা এসেছে। তো আমরা সবাই ইনভাইটেড ছিলাম অরিনদের বাসায়, সবাই চলে গিয়েছিলাম ওখানে। তো এই যে আমি আমি যাওয়ার আগেই মুক্তান্টিরা চলে আসছে, আর মুক্তান্টি আজকে শাড়ি পরেছিল, আমার ছোট খালাকে অনেক সুন্দর লাগছে। আমি আবারও দেখাবো। তো এই যে আমরা খুব মজা করতেছিলাম, এই যে আমার ছোট খালা আর হচ্ছে আমার ছোট খালু। বাট খালুকে ছোটবেলা থেকে আমরা মামা ডাকি, কারণ আমাদের পাশের বাসায় থাকতো, তো এই জন্য মামা ডাকা হতো। আর মামা হচ্ছে খাস বরিশালা। আমার বেশিরভাগ আমার নানির কাছ থেকে, মানে আমার নানি আর হচ্ছে এই যে শাহান মামার কাছ থেকে বরিশালের ভাষাটা শেখা হয়েছে। তো যাই হোক, পরে সবাই চলে আসলো, দৃষ্টিরা চলে আসলো, আর হচ্ছে আদিয়ানের খুব জ্বর, আদিয়ান আর আম্মার। শুধুমাত্র দিয়ানামণি চলে আসছিল। সো দিয়ানামণির সাথে কালকে অনেক স্পেশাল কিছু মোমেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আলাদা করে আমি দেখাবো, রিলস দিব, তখন আপনারা দেখতে পারবেন এখানের ভয়েসটা। এত ভালো লেগেছিল কালকে, ও আমার কোলে আসছিল এবং এত মায়া মায়া করে, মানে আমার কোলে আমার দিকে তাকাচ্ছিল, খুব ভালো লাগতেছিল আমার আমার আমি খুব ইমোশনাল। তো এই ধরনের কোনো ইনসিডেন্ট হলে বা মানে ইমোশনাল কোনো কিছু হলে আমি দেখা যায় যে আমার কান্না চলে আসে। যাই হোক, পরে ছবি আন্টিরা চলে আসলো। দৃষ্টির কালকে ড্রেসটা খুব সুন্দর লাগতেছিল। আর তাপসিনাকে দেখা যাচ্ছে না, কারণ তাপসিনা অনেক বিজি রান্না বান্না, যেহেতু ও হোস্ট, সো রান্না বান্না। আর অনেক অরিন আর হচ্ছে আমার ছেলে আয়ান, এরা হচ্ছে কাবাব খোর, মানে কাবাব যেখানে দেখবে তারা ইনস্ট্যান্ট ওখান থেকে নিয়ে খাওয়া শুরু করবে। এই হচ্ছে তাপসিনা চলে আসছে আমার ফ্রেমে, কারণ হচ্ছে সে হোস্ট ছিল। এখন মানে আমার ভ্লগে তার মজার মজার খাবারগুলো দেখানোর জন্য সে পাগল হয়ে গেছে যে আমি কেন যাব না, কেন যাব না। আমার পাশে গেস্ট, আমার বড় ননাস আসছে, তাকে রেখে আমার বাধ্য হয়ে যেতে হয়েছে। তো আমি হচ্ছে যে কি জানি বলে, আমি না গেলে নাকি তার এত এত সুস্বাদু খাবারের ভ্লগই কেউ করবে না। সো আমি ফাইনালি চলে গেলাম, অ্যান্ড অনেক মজা ছিল সবকিছু। আমি তো রেগুলারই যাই, আমি খাই, আমি জানি। চাপা শুটকি, তারপরে হচ্ছে রোস্ট, গরু মাংস ও হাঁসের মাংস ছিল, খুবই মজা লেগেছে। টুনা ফিশের কাবাব, এটাও সিগনেচার ডিশ একটা বা অ্যাপিটাইজার একটা। তারপর হচ্ছে লতি চিংড়ি দিয়েছিল, ছুরি শুটকি ছিল, চাপা শুটকি তো বললামই। আর হচ্ছে আর কি জানি ছিল, ভেজিটেবল ছিল, মাছের মধ্যে মনে হয় শোল মাছ ছিল, শোল মাছ লাউ দিয়ে মনে হয়, ভুলে গেছি। আমি ওগুলা বাংলা খাবার আসলে পোলাওর সাথে আমি খাই না, আমার আমার খাবারের স্টাইল আলাদা। আমি পোলাওর সাথে সব সময় শুধুমাত্র চিকেন বা বিফ বা মিট জাতীয় জিনিসই খাই, কাবাব টাবাব এসব। আমি কখনোই অন্য কোনো বাংলা খাবার যেটা ভাত দিয়ে খাই, সেটা আমি পোলাওর সাথে আমি কখনোই খাই না, আমি খেতে পাই না, আমার আমার মুখের টেস্ট আলাদা। আচ্ছা, তো মেইন পার্ট হচ্ছে এই খাবারের সময় তারা খুব মজা করছিল, আমার বড় মামা, আমার ছোট খালু, তারপর হচ্ছে আতিক, অরিন, অনেক সবাই মিলে খুবই মজা করছিল। কারণ হচ্ছে আমার ফ্যামিলিটা খুবই মানে হাসমুখ টাইপের ফ্যামিলি, আমি যেমন, আমি সুখ, এরকমই আমার মামারা, আমার খালারা। তো সবাই খুব মজা করতেছিল। আর আমার বড় মামা অনেক বছর পরে আসছে, অনেক বছর পরে, 5-6 বছর পরে তো হবেই। আমার মামি, আমার দুই মামা তো বোন, ওরা আসে না, এবার বড় মামা একা আসছে অল্প সময়ের জন্য। তো এই জন্য হচ্ছে যে মামিরা আসে নাই। তো তারপরে খাবারের পরে আবার তাপসিনা হচ্ছে চা খোরদেরকে চা সাধলো, আর চা খোররা রাজি হয়ে গেল। তো পরে আবার এই যে চা নিয়ে বসা হলো, এবং এই দিনই আমি আবার আমার বাসায় ওদেরকে ইনভাইট করে আসলাম। যেহেতু সবাই একসাথে ছিল, তো সবাই আবার আমার বাসায় চলে আসবেন, সেটাও তোমরা দেখতে পারবে ব্লগে। তো এই হচ্ছে আমরা আবার খাবারের পরেও আমরা বেশ কিছুক্ষণ সময় আড্ডা দিচ্ছিলাম, কারণ এতক্ষণ তাপসিনা ছিল না। সো এই জন্য আড্ডা ওইভাবে জমছিল না। সো এই জন্য তাপসিনা আবার সবাইকে বসিয়ে আড্ডা দিল আর কি। তো এই ছিল আমাদের ফ্রাইডে ব্লগ। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর কি কোথা থেকে আমার ব্লগটা দেখছেন সেটাও কিন্তু আমার কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।